শুভ সন্ধ্যা friends. Hope I am audible. Hope I am audible. প্রথমে একটা অ্যাপিল নিয়ে এসেছি আমি, an appeal to you. তারপর অল্প সময় পরে আমি এই অ্যাপিলটা করে থেমে যাব। আমি পরে আজকে সাবজেক্টে আসব, ডিভিসি অ্যান্ড মেঘনাদ সাহা। প্রথম অ্যাপিলটা আমি একটু বলে দিই। অ্যাপিলটা হচ্ছে আগামী 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকার দিবস। বিরাশি বছর আগে 1943 21শে অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন এবং প্রোক্লেমেশন করেছিলেন। এই দিবসটাকে পালন করার জন্য আহ্বান করছি, কারণ এটা আমাদের কাছে একটা, আমাদের যে স্বপ্ন নিয়ে নেতাজি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়নি, সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। সেই স্বপ্ন পূরণের জন্য নিজেদেরকে মানসিকভাবে তৈরি করা, যা আমাদের প্রতিজ্ঞা, নেতাজি যে স্বপ্ন দেখিয়েছিলেন সেটা এখনো পূরণ হয়নি, এটাকে মনে রাখা। এই মনে রাখাটা কর্তব্য। এটা ইন্টেন্সলি মনে না রাখলে আমরা সেই কর্তব্য পথে এগোতে পারবো না। নেতাজি সুভাষচন্দ্র সেদিন যে সরকার গঠন করেছিলেন এবং পরপর প্রায় 11খানা বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছিল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, তার যে স্বপ্নকে মনে করা, নেতাজির স্বপ্নকে মনে করা, অখণ্ড ভারতের পূর্ণ স্বাধীনতা, তা কিন্তু আমরা পাইনি। প্রথমত ভারতবর্ষ খণ্ডিত হয়েছে। দ্বিতীয়ত যা আমরা পেয়েছিলাম তা ডোমিনিয়ন স্ট্যাটাস। পরবর্তীকালে আমরা কিছু স্বাধীনতা আমরা ভোগ করছি, কিন্তু অনেক ক্ষেত্রে তা খণ্ডিত। এবং যে কনস্টিটিউশন তৈরি হয়েছিল, সেই কনস্টিটিউশনটা যেটা তৈরি হয়েছিল সেটা ইভিন এই খণ্ডিত ভারতবর্ষের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ করেনি, মনে রাখতে হবে। এবং সেটা কপি করা হয়েছিল বিভিন্ন বিদেশি কনস্টিটিউশনকে, এবং অনেকটাই ছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাক্টকে ফলো করে। স্বাধীন ভারতের স্বপ্ন, ইচ্ছা, সাধনা, যে অ্যাসপিরেশনসের পূরণের জন্য এই কনস্টিটিউশন হতে পারে না। পৃথিবীর যে কোনো দেশের মানুষের কনস্টিটিউশন হয়, দেশের কনস্টিটিউশনটা হয় সেই দেশের জনগণের, রাষ্ট্রের স্বপ্নের একটা ট্রেটাইজ, যাকে ধরে, যাকে সামনে রেখে জাতি এগোবে, তা কিন্তু নয়। স্বয়ং যে, এবং আগে বলে রাখি, একটু বলি, আমরা 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 পূরণ করি, আমরা এখনো আমাদের প্র্যাকটিসটা হয়েছে আমরা ইংরেজি ক্যালেন্ডার ফলো করি, কিন্তু আমাদের যে কালচারাল সিভিলাইজেশন, তাতে আমরা তিথি দেখে আমরা দিন ঠিক করি, আমরা যে কোনো আমাদের অনুষ্ঠান আমরা করি, তো সেই প্র্যাকটিসটা আমাদের আসেনি। নেতাজি সুভাষচন্দ্র 1943-তে যে 21শে অক্টোবর যেটা করেছিলেন সেটা ছিল একটা শনিবার, একটা অমাবস্যার দিন। তিথি পূরণ করলে আমাদের হয়তো পরের সপ্তাহে অন্য একটা দিন পড়বে, কিন্তু আমাদের প্র্যাকটিসটা হয়েছে আমরা ইংলিশ ক্যালেন্ডারের 21শে অক্টোবরটা ফলো করছি। যাই হোক, আমরা অবজার্ভ করব, 21শে অক্টোবরই ফলো করব। তিথি দেখলে কিন্তু সেটা ছিল অমাবস্যার দিন, শনিবার, সেই তিথি
এবং তার আগের দিন উনি সিঙ্গাপুরে মা কালীর মধ্যরাত্রে রামকৃষ্ণ মিশনের মা কালীর পায়ের তলায় বসে সাধনা করেছিলেন এবং তার পরের দিন এই সরকার গঠনের কথা ঘোষণা করেছিলেন, যেটা পরপর 11টা দেশ স্বীকৃতি দিয়েছিল। এবং তারপরে উনি দেশের শত্রু, সেই সময়কার দেশের শত্রুর, ভারত মাতার শত্রু ব্রিটিশ এবং তার সহযোগী আমেরিকানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই এই যে কনভিকশন, এই স্বপ্নকে মনে রাখতে হবে, তা নাহলে আমরা পথ এগোতে পারবো না। এতে গেল আমি দিনের কথা। এবার আসছি আমি আমাদের যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন কিন্তু আমাদের জাতির স্বপ্ন পূরণ করতে পারবে না। সেদিন আম্বেদকর তবুও তার যেটা কম্পাইল করেছিলেন উইথ দ্য হেল্প অফ আদার রিপ্রেজেন্টেটিভস, সেটাও কিন্তু পরবর্তীতে অনেক বেশি ট্যাম্পার হয়েছে, অনেক বেশি পয়জেন্ড হয়েছে বাই নেহেরু অ্যান্ড ইন্দিরা, অনেক বেশি পয়জেন্ড হয়েছে। এবং তাতে ভারতবাসীর স্বার্থ অনেকটা ক্ষুণ্ণ হয়েছে, জাস্টিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনেকটাই পয়জেন্ড হয়েছে। এবং এই সংবিধানকে খাঁটি করতে হবে, অনেকটা বিশুদ্ধ করতে হবে, কারণ এই সংবিধান থাকলে জনগণের সত্যিকারের সেবা এবং উন্নতি হবে না, সত্যিকারের জাস্টিস এবং ডেভেলপমেন্ট হবে না, অনেক বেশি পয়জেন্ড হয়েছে। এটাকে ঠিক করা অথবা সম্পূর্ণরূপে, যেটা পরবর্তীকালে আম্বেদকর বলেছিলেন, এই সংবিধানটাকে পুড়িয়ে ফেলতে হবে, নতুন সংবিধান নিয়ে আসতে হবে, সেটা বিপ্লবের কথা। আর অখণ্ড ভারতের স্বপ্নকে মনে রাখা, এই খণ্ডন যতদিন থাকবে, বিভাজন থাকবে, দক্ষিণ এশিয়াতে শান্তি মানুষ পাবে না। আমি অনুরোধ করছি সবাইকে, আমি আমি আবার একটা অনুরোধ করছি, অনুরোধটা হচ্ছে এই, আমি অনুরোধ করছি আগামী 21শে অক্টোবর অস্থায়ী আজাদ হিন্দ সরকার, দ্যাট ইজ প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে দেশবন্ধু পার্ক থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় নেতাজি স্ট্যাচু পর্যন্ত নেতাজি সুভাষ ব্রিগেডের সংগ্রাম এক গ্রুপের পক্ষ থেকে বেলা 11টার সময় এক বিশেষ পদযাত্রায় সবাইকে অংশগ্রহণ করার আবেদন করি। এটা একটা আবেদন এসছে, এটা পড়ে শোনালাম। সংগঠন এবং কিছু ব্যক্তি কলকাতা এবং তার চারধারে এবং কলকাতার বাইরের কিছু মানুষ এসে এই পদযাত্রার আয়োজন করেছে। আগামী 21শে অক্টোবর অস্থায়ী আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে নর্থ ক্যালকাটার শ্যামবাজার অঞ্চলের দেশবন্ধু পার্ক থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি স্ট্যাচু পর্যন্ত নেতাজি সুভাষ ব্রিগেডের এক সংগ্রাম, এই গ্রুপের পক্ষ থেকে সবাইকে 11টার সময় ওই দেশবন্ধু পার্কে জমায়েত হয়ে, তার আগেই জমা হয়ে, সেখান থেকে আমরা প্রসেশন করে চলে যাব শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সেইখান থেকে একটা হল ঘরে আমরা যাব একটা ছোট সভা করার জন্যে। আবেদনটা সবাইকে করে রাখলাম যারা সম্ভব, এবং আমার অনুরোধ, যে যেখানে আছেন, যেখানে পারবেন, এই দিবসটা পালন করুন, জাতীয় পতাকা উত্তোলন করুন, স্মরণ করুন। এই স্বপ্নকে স্মরণে না রাখলে আমরা এগোতে পারবো না, এই স্বপ্নকে স্মরণ করতে হবে। এবং বলে রাখি, নেতাজি সুভাষচন্দ্র অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এটা কিন্তু বর্তমান সরকারও স্বীকার করে নিয়েছেন। এই বর্তমান সরকারের কাছে আমরা ঋণী এই স্বীকৃতি। এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আজাদ হিন্দ সরকার দিবসে রেড ফোর্টেও গিয়েছেন, ওদের 2বার গিয়েছেন। এই স্বীকৃতি, ইতিহাসের এই স্বীকৃতি ভীষণ প্রয়োজন আছে মানুষকে মনে জাগানোর জন্য। আমাদের স্বপ্ন কি ছিল, আমাদের আদর্শ এবং স্বপ্ন কি ছিল, সেটা পূরণ করতে হবে। আমাদের সভ্যতা, আমি বহুবার বলেছি, আমার ভারত হচ্ছে কালচারাল সিভিলাইজেশন। এই সভ্যতাকে পুনরুদ্ধার করতে হবে, তার মাটিকে পুনরুদ্ধার করতে হবে। অখণ্ড ভারতের স্বপ্ন দিয়ে আমাদের এগোতে হবে। যতদিন না পর্যন্ত অখণ্ড ভারত তৈরি হচ্ছে এবং আমাদের নিজস্ব, আমাদের জনগণের
প্রতিনিধির দ্বারা নির্বাচিত তৈরি করা কনস্টিটিউশন তৈরি হচ্ছে, আমাদের জাতির উন্নতি নেই এবং দক্ষিণ এশিয়ার শান্তিও আসবে না। এই স্বপ্নকে রেখেই আমি সবাইকে 21শে অক্টোবর সবাইকে কলকাতার নর্থ ক্যালকাটার দেশবন্ধু পার্কে 10:30টার সময় সবাইকে আহ্বান করছি সমবেত হওয়ার। তারপরে আমরা মিছিল করব, আমরা সভা করব। সবাইকে আমরা এই আহ্বান জানাচ্ছি। শুভরাত্রি। আমি শেষ করছি, একটু পরেই আসছি। আমি ডিভিসি এবং মেঘনাথ সাহা নিয়ে একটু কথা বলবো।